ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পর যদি আমাদের কোনো একটা ভিডিও এভাবে সাজেস্ট ফর ইউতে চলে যায়, তাহলে কিন্তু সেই ভিডিওটা অনেক ভিউ হয়। যদি কোনো ছবি এরকমের সাজেস্ট ফর ইউতে চলে যায়, তাহলে সেই ছবিতে কিন্তু অনেক লাইক কমেন্ট শেয়ার পড়ে। এছাড়াও যদি আমি এখানে ভিডিও অপশনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর যদি এখানে ফর ইউ আছে এটার উপরে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে অনেক ভিডিও দেখা যাচ্ছে। মূলত কোনো একটা ভিডিও যদি সাজেস্ট ফর ইউতে চলে যায়, তাহলে এই ফর ইউতে চলে আসবে, সেই ভিডিওটা আমাদের ভাইরাল হয়ে যায় এবং সেখানে মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আপনাদের এই সেটিংগুলো দেখাবো যে কিভাবে আপনাদের একটা ভিডিও সাজেস্ট ফর ইউতে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো সেক্ষেত্রে এখানে যে থ্রি ডট আছে এখানে আমি ক্লিক দেবো, তারপর নিচে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে এটার উপরে ক্লিক দেবো, সেটিং এর উপর ক্লিক দেবো। এখান থেকে আমরা নিচে চলে যাব, এখানে দেখুন লেখা আছে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো এটার উপরে আমি ক্লিক দেবো। তারপর এখানে যে সেটিংগুলো আছে এই সেটিং আমাদের কিছু কাজ করতে হবে। দেখুন প্রথম যে সেটিংটা আছে এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এটা কিন্তু পাবলিক আছে। পাবলিক দেওয়া থাকলে আবারও পুনরায় এখানে ক্লিক দিয়ে আপনারা পাবলিক করে সেভ করে দিবেন। আবার দ্বিতীয়টা একইভাবে এখানে ক্লিক দিয়ে পাবলিক করে সেভ করে দিবেন। এবং এটাও যদি অনলি মি দেওয়া থাকে আপনারা পাবলিক করে দিবেন। তো আমার পাবলিক দেওয়া আছে, তারপরেরটাও এখানে পাবলিক করে দিবেন। মানে প্রত্যেকটা ক্লিক করে করে আপনারা পুনরায় সেভ করবেন। মূলত কোনো একটা সেটিং যদি এলোমেলো হয়ে যায় তাহলে যেন অটোমেটিক তারা ঠিক করে ফেলে। তো উপরের সমস্তগুলোই কিন্তু পাবলিক করে দিবেন। দেওয়ার পর নিচে দেখুন কয়েকটা অপশন আছে, এই যে টিকমার্কগুলো আছে এই টিকমার্কগুলো একইভাবে অন রাখতে হবে প্রত্যেকটা। যদি আপনাদের অন থাকে তাহলে আবার পুনরায় অফ করে আবার অন করে দিবেন। নিচেরটাও একইভাবে অফ করে অন করে দিবেন এবং তারপরেরটাও যদি আপনাদের অফ থাকে ক্লিক করে অন করে দিবেন। মানে প্রত্যেকটা সেটিং যেন এখানে অন থাকে আপনার। তারপর নিচে দেখুন আছে এইস, তো এটার উপরে ক্লিক দিয়ে অবশ্যই কিন্তু এটা পাবলিক রাখবেন। এখানে আপনাদের অনেক কিছু থাকতে পারে যেমন 17, 18, 19, তো অবশ্যই এখানে পাবলিক রাখবেন। তারপর সেভ করে দিবেন। সেভ করার পর কিন্তু এখানে আমাদের এই সেটিং এর কাজ শেষ। এখন আমি এখান থেকে ব্যাক দেব। তো ব্যাক দেওয়ার পর এখানে দেখুন আমাদের আরেকটা সেটিং আছে, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ, এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে আমাদের কয়টা সেটিং আছে এই সেটিং কিন্তু প্রত্যেকটা অন রাখতে হবে। যদি অন থাকে তাহলে পুনরায় অফ করে আবার অন করতে হবে। তো আমার প্রথমটা অন আছে, তো এটার উপরে ক্লিক দেব, ক্লিক দিয়ে আবার অন করে দেব। তারপরেরটাও আমরা ক্লিক দেব, ক্লিক দিয়ে আবার অন করে দেব। মূলত এই সেটিংটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই সেটিংটাই আমাদের ভিডিওগুলো ফর ইউতে পাঠায়, কারণ রিকমেন্ডেশন এর কারণে আমাদের ভিডিওগুলো ফর ইউতে যায়। তো এভাবে আপনারা প্রত্যেকটা অফ করে অন করে দিবেন যদি অন থাকে। যদি এই সেটিংগুলো আপনাদের কাজ করেন তাহলে আপনাদের ভিডিওগুলো ফর ইউতে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু আপনারা সেটিংগুলো অন করলে যে আপনার ভিডিওগুলো কি সাথে সাথে ফর ইউতে চলে যাবে, এটা কিন্তু না। আপনার রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং আপনার কন্টেন্ট সুন্দর করতে হবে, যেন আপনার ভিডিওটা মানুষ দেখে, এবং ভালো একটা থাম্বনেইল তৈরি করতে হবে যেন মানুষ আপনার ভিডিওটা ক্লিক করে। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু ফর ইউতে যায়। মূলত আমাদের সেটিংগুলো 50% কাজ এবং আমাদের ভিডিওটা 50% কাজ। তো সমস্ত নীতি মেনে যদি আপনারা আপনাদের ভিডিও আপলোড দেন ফেসবুকে, তাহলে এই সেটিংগুলোর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা ফর ইউতে যাবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। সেখানে গিয়ে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন। তারপর আমাদের সাথে মেসেজের মাধ্যমে সরাসরি কথা বলে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন।